মন নিয়ে যারা খেলা করে সারা জীবন কেঁদে বলে তাদের দলে আমি নেই। মেয়ে মানুষ মানে শুধু মেয়ে মানুষ, শুধু একটা পরিচয়। আমাকে ছেড়ে দিন, আমি গরিবের ঘরে। এমন অনেক পাপ আছে যার প্রায়শ্চিত্ত করার পরও মানুষের অন্তরে দুঃখের অন্ত থাকে না। যাকে আমি এত ভালোবাসি, যার জন্য আমি প্রাণ দিতে পারি, যাকে বুকে রাখতে চাই, সে একটা পাথরের পায়ে মাথা কুটে মরছে। সইতে পারলাম না, আমি সইতে পারলাম না। এই সিংহদুয়ার একদিন হয়তো এই রাজপ্রাসাদের এক সম্পদ ছিল, কিন্তু আজ এ প্রাসাদের লক্ষ লক্ষ ইট পাথরের হাজারো অতীত কাহিনীর ভেতরে আছে আরো একটি কাহিনী। না, কাহিনী নয়, ইতিহাস নয়, একটা গল্প। না না, গল্পও নয়, আছে শুধু ওই রাজাদের এক পরিবর্তন, 100 পরিণতি আর এক শেষ পরিসমাপ্তির কথা। আপকে পেটের ছাল তুলে নেব। যদি আমার শরীরটা একটু। আপনি ব্যস্ত হবেন না তো? বলছো কি ডাক্তার? আমি সব শুনেছি। অস্থির হয়ে তো কোনো লাভ নেই, আপনার শরীর খারাপ। তাছাড়া আপনার আওয়াজ ওর কানে যাবে তারও তো কোনো উপায় নেই। কেন? সে কি ভেবেছে আমি মরে গেছি? না, কিন্তু সুকান্ত জানে যে আপনি এই ঘরের বাইরে কোনোদিনই বেরোতে পারবেন না। কিন্তু এই ঘরের মধ্যে বসেও আমি যা করতে পারি তার ওষুধ ও সারা জীবন ধরে সমস্ত দুনিয়া ঘুরে খুঁজে পাবে না, সেটা তুমি জানো। তুমি একটু বিশ্রাম করবে? তোমাকে যা বললাম তুমি তাই করো। শতুকে বলে দাও, সুকান্ত যদি ওর পাড়া ত্রিসীমানার মধ্যে ঢোকে তাহলে ওকে কুকুরের মতো ঠেঙে খাদে কিংবা জঙ্গলে ফেলে দেয়। আমাকে নালিশ করার দরকার নেই। কিন্তু রাজার ছেলে, তার গায়ে। রাজার ছেলে? রাজার ছেলে যদি জানোয়ারের মতন ব্যবহার করে তাহলে তার ব্যবস্থা ওই হয়, বুঝেছো? যাও তুমি। কি হয়েছে কি বাবা, কার উপর এত রাগারাগি করছে? এ তো রোজকার ব্যাপার। ওখানে রানীমা আছে, তুমি ব্যস্ত হও না। মা আছেন? কেন, কি হয়েছে? ওই ছোটদা বাবুকে নিয়ে তো যত কেলেঙ্কারি। তার মানে আবার কি করেছে সুকান্ত? যা করা উচিত নয় তাই করেছে। তোর মাথাটা একটু গরম, তবে জমিদারি চালাতে গেলে অমন একটু। তুমি পারবে? আমার কি ওর মতো সাহস আছে না ক্ষমতা? তবে বাইরে থেকে সুকান্ত যত কড়া, মনটা ওর ততই নরম, ততই ভালো। আপনার মন বলে কি কিছু নেই? মন নিয়ে যারা খেলা করে সারা জীবন কেঁদে বলে তাদের দলে আমি নেই। মেয়ে মানুষ মানে শুধু মেয়ে মানুষ, শুধু একটা পরিচয়। আমাকে ছেড়ে দিন, আমি গরিবের ঘরে। সেটাই তো আমার পছন্দ। গরিবের ঘরে এত দামি জিনিসের কদর কোথায়? কেঁদো না, কাঁদুনে মেয়েকে আমি একদম সহ্য করতে পারি না। আমাকে যেতে দিন দয়া করে। এখানে আসার পথ অনেক, কিন্তু যাওয়ার পথ খুঁজে পাওয়া যায় না। সেই পথে শুধুই অন্ধকার। অন্ধকারকে যারা ভালোবাসে তারা মানুষ নয়, তারা জানোয়ার। তুমি তোমার ছেলেকে চেনো না মনে হচ্ছে। সে তো তোমারও ছেলে। তাই তো ভাবছি আমার ছেলে হয়ে এমন ধারা হলো কি করে। নেশার ঝোঁকে কত রাতে কেমন করে কিভাবে তুমি ঘরে ফিরেছো, যেরকম তোমার মনে নেই, তেমনি তোমার অনাদের মধ্যে দিয়ে একটি মেয়ে মানুষের গর্ভে তোমার সন্তান এলো, তাও তুমি জানতে পারলে না। তুমি তো জানো আমার কাছে মেয়ে মানুষ ছিল একটা পরিচয় মাত্র। অবশ্য তোমার কথা আলাদা, তুমি হলে আমার স্ত্রী। সেটা আমি সব সময় মনে রাখি, কিন্তু তখন তো তুমি আমাকে এই অধিকার দাওনি। মিথ্যে কথা। দিদি মারা যাবার পর শ্রীকান্তকে দেখাশোনা করার জন্য আমার প্রয়োজন হয়েছিল, তাই আমাকে এ বাড়িতে আনা হয়েছিল। শ্রীকান্তকে পেয়ে আমি একটা অবলম্বন পেয়েছিলাম।
এত বড় একটা ফাঁকা বাড়িতে একটি ছোট্ট শিশু আমাকে বাঁচিয়ে রেখেছিল সব দুঃখ অপমানের মধ্যে থেকে। আমি ওকে বুকে জড়িয়ে ধরেছিলাম। তারপর এক এক করে কত রাত ভোর হয়ে গেছে, কি করে জানতেও পারিনি। এত সকালে কোথায় যাচ্ছে সুকান্ত? যাব বাবা, যাবো কোথায়, এই তো ফিরছি। চিন্তা টিন্তাগুলো আপনি একটু কম করুন। তা যদি পারতাম। হবে, নইলে বিপদ আছে। না, যখন জানেন তখন একটু সামনে চলা উচিত নয় কি? যা কিছু উচিত সব সময় কি তাই হয় ডাক্তার? এমন অনেক কিছু আছে যা আমার করা উচিত ছিল, কিন্তু তা আমি করিনি। আবার যা না করলে আমার ভালো হতো তা আমি করেছি। আমি অন্যায় করেছি, অত্যাচার করেছি, পাপ করেছি। যা করেছেন তার জন্য যদি অনুতাপ হয় তাহলে তো মন অনেক হালকা হয়ে যাওয়া উচিত। ডাক্তার, এমন অনেক পাপ আছে যার প্রায়শ্চিত্ত করার পরও মানুষের অন্তরে দুঃখের অন্ত থাকে না। তাও কখনো হয়? হয়, হয় ডাক্তার, হয়, হয়। আমার পাপের ফল যখন আমি হাতে হাতে পেলাম, তখন আমার সুখের সংসারে আগুন জ্বলে গেছে। যাকে ভালোবাসতাম, সত্যি ভাষার কথাটা যখন বুঝতে পারলাম, সে চলে গেল। প্রায়শ্চিত্ত করলাম। আমি আমার প্রথমা স্ত্রী মহামায়াকে যে ভালোবাসতাম, এ কথা কেউ বিশ্বাস করত না, এমনকি মহামায়াও না। তার কারণ কি জানো ডাক্তার? আমার রক্তের মধ্যে যে আগুন ছিল তা প্রতি পদে পদে আমি যেখানে যেতাম ধরিয়ে দিত, আগুন লাগিয়ে দিত। উফ! নেশা করে আমি যখন বাড়ি ফিরতাম তখন যে কি বলতাম তার মানে কেউ বুঝতে পারত না, এমনকি মহামায়াও না। তার শুধু পুজো, কান্না, মিনতি, ঠাকুর ঠাকুর। আমি পাগল হয়ে যেতাম। যাকে আমি এত ভালোবাসি, যার জন্য আমি প্রাণ দিতে পারি, যাকে বুকে রাখতে চাই, সে একটা পাথরের পায়ে মাথা কুটে মরছে। আমি সইতে পারলাম না, আমি সইতে পারলাম না। তবে একটা মজা কি জানো ডাক্তার? সেই আবার আমারই জন্যে নানান তীর্থে তীর্থে ঘুরে আমাকে কাছে পাবার জন্যে, আমার মঙ্গলের জন্যে ওই পাথরের ঠাকুরের পায়ে পুজো দিয়ে বেড়াতে লাগলো। আমাদের এই অভিশপ্ত নিঃসন্তান জীবনে সন্তানের আশা। আমি হাসতাম, কিন্তু ওকে টেনে নিয়ে গেল সেই সুদূরে তিরুপতির মন্দিরে। সেখানেই ও পেল আমাদের জীবনের আশার প্রদীপ, কিন্তু আমি বিশ্বাস করতাম না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।